আমি যে তোরে একটা কলিজা দিলাম, আমি যে তোরে একটা মায়ার ঘর দিলাম, আমি যে তোরে একটা মায়ার বাঁধন দিলাম, এই বাঁধনটার মধ্যে আমি একটা প্রেমের চিঠি দিলাম। ওই সন্ধ্যার সময় তো একবার আমার চিঠিটা একটু পড়লি না। বইয়ের মধ্যে আমি যে একটা মায়ার বাঁধন, একটা মায়ার বই দিলাম, এই আইডি কার্ডটা দিয়ে আমার জন্য ঠিক করলি না। কবরের আইডি কার্ড ঠিক করলি না। কবরের আইডি কার্ড, ব্রিটিশ আইডি কার্ড নষ্ট হয়ে যায়। ব্রিটিশ আইডি কার্ড ফিঙ্গারপ্রিন্ট না মিললে মিলে না। ইংল্যান্ডের আইডি কার্ড মিলে না, কানাডার আইডি কার্ড মিলে না। মিললেও গ্রামের জন্য টান লাগে। অনেকে আমার সাথে যদিও মিলে, তারপরেও ওই দেশের কৃষ্টি কালচার ভালো লাগে না। হোটেলের ব্রিটিশ আইডি কার্ড বানায়া হোটেলের বয়াগিরি করা লাগে, রাস্তা ক্লিনার করা লাগে, গাছের বাধা সাফ করা লাগে। ব্রিটিশ রাগ করেন না, ব্রিটিশ আইডি কার্ড বানাইয়া একটা ঘর বানানোর জন্য ট্যাক্সি কাপ চালান লাগে। আমার কথা মানে রাগ করছে, আমার কথা রাগ করছেনি আপনারা? ব্রিটিশ আইডি কার্ডের জন্য এত প্রসেসিং, জমি বেচা দেয়, ঘর বেচা দেয়, মা কান্দে, আব্বা কান্দে, হুজুরের দিয়া কান্দায়, মৌলবীর দিয়া কান্দায়। আল্লাহ বলে রে আমি একটা মায়ার হৃদয় দিলাম, আমি একটা প্রেমের ঘর বানাই দিলাম, আমার দিকেও তুই রওনা দিবি। ইন্না ইলা রাব্বিকার রুজা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলে ওই দিনের ডরা, যেদিন তুই আমার সামনে দাঁড়াইবি। ব্রিটিশ আইডি কার্ডের জন্য লাইনে দাঁড়াইয়া থরথর করে কাঁপে, কত দুরূদ শরীফ পড়ে, কত দোয়ায়ে মাসুরা পড়ে, কত দোয়ায়ে কুনুত পড়ে, যেন স্পেনের কার্ড লাগে, কানাডার কার্ড লাগা যায়, ইটালির কার্ড লাগা যায়। ড্রামের মধ্যে সাগর পাড়ি দেয়। ও বান্দা, ও আমার বান্দা রে, ও আমার বান্দি রে, আল্লাহ বড় মায়া দিয়ে ডাক দেয়। তোরে একটা হৃদয় দিলাম, এই হৃদয়টার মধ্যে যদি আমার কোরআনটা, আমার চিঠিটা, আমার কণ্ঠটা, এটা বাংলাদেশের কোনায়, মসজিদের কোনায়, মসজিদের বারান্দার কোনায়, নুরানির বারান্দার কোনায়, দোকানের বারান্দার কোনায় তুই যদি সূরা মুলকের চ্যানেল লাগাইতি, আর রহমানের টিপ ফিঙ্গার প্রিন্ট দিতি, ইয়াসিনের ফিঙ্গার প্রিন্ট দিতি, তোহার ফিঙ্গার প্রিন্ট দিতি, আল্লাহু আকবার। তোরে আঙ্গুল আমি দিছিলাম, তোরে আঙ্গুলের টিপ ছাপা আমি দিছিলাম, তুই এটা দ্বারা একবারও তোহা টান দিলি না, আর রহমান টান দিলি না, ইয়াসিন টান দিলি না। আন-নাজমি ইযা হাওয়া ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন হাওয়া। সব ধ্বংস হয়ে যাবে, সব বানানো, কিন্তু আমি যে হৃদয় দিলাম, আমি যে কণ্ঠ দিলাম, এটা যদি তুই ভিতরে লাগাইতি, এটার নূর যে লাগায়, এটার ঘেরান যে লাগায়, এটা যে পরে আর কান্দে, আমি তারে আমার বানাইলো। ও সৈয়দপুরওয়ালারা, তোমাদেরকে কোরআনের প্রেমে টেনে নিয়ে আইছে, তোমরাও মাদানীর খলিফার প্রেমে, কোরআনের প্রেমে টানে চলে আসলা। আমিও নগণ্য, আমি কোনো বক্তা জগতের আইডল না, আমিও সৈয়দপুরের জনাব আলীর কোরআন তেলাওয়াতের প্রেমের টানে। যদিও জনাব আলী, যদিও সৈয়দ আলী, যদিও জুয়েলারি ব্যবসা করে, আমাদের দেশে কোনো মুসলমান জুয়েলারি আমি দেখি নাই। এই প্রথম সিলেটে এসে আমারে মায়ায় প্রেমে টাইনা কাদায়া টাইনা নাইলো। জনাব আলী জুয়েলারি দোকানে বসে বসে 10 পারা ডেলি কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। ও উলামা, ও তোলাবা, और माँ तिलावत करने वाला, आजान माँ तिलावत करने वाला है, तर बच्चाओं तिलावत करने वाला है, जर बाप तिलावत करने वाला है। কোরআনের নূর যে ঘরের মধ্যে জ্বলে, আল্লাহ বলে আমি হৃদয়ের মধ্যে নূর জ্বালায় দেই, দুনিয়াটা সাজায়, লক্ষ লক্ষ টাকা দিয়া ঘর বানায়। এমনও ঘর তোমাদের সৈয়দপুরে আছে যে ঘরের মধ্যে বাতি জ্বলে না, যে ঘরের মধ্যে মানুষ থাকে না, ওই ঘর জিন পুতনিতে, জিন পেতনিতে দখল করে লয়। তাহলে যে ঘরটার মধ্যে আল্লাহ বলে আমি একটা মারেফতের ঘর বানাইলাম, আমি একটা মহাব্বতের হৃদয় বানাইলাম, আমি একটা প্রেমের হৃদয় বানাইলাম, এই প্রেমের হৃদয়ের মধ্যে যদি তুমি আমার চিঠি না পড়ো, কোরআন আমার চিঠি, কোরআন আমার কণ্ঠ, কোরআন আমার কালাম, কোরআন আমার প্রেম, যে যার ভালোবাসে সে তার চিঠি বারে বারে পড়ে। কত কয় না কা?
যে যারে যত বেশি ভালোবাসে সে তার চিঠি ততবার পড়ে। কথা বুঝাইতারি নাই, আমার কথা বোঝেন আপনারা? আপনারা একটু সামনে আইন না, মাশাআল্লাহ অনেক ওলামারা। তো আগের জামানায়, রাগ করেন না আবার আমার কথায়, আগের জামানায় প্রেম হইতো চিঠির মাধ্যমে। আগের জামানায় প্রেম হইতো চিঠির মাধ্যমে। যার প্রেমে পড়তো তার কাছে চিঠি লেখা কিভাবে দিত? কোন দিক? বই বই বই, বাংলা বই, সমাজ বই, বিজ্ঞান বই, উপন্যাসের বই, বইয়ের মাধ্যমে চিঠি দিয়া টেবিলের উপরে থুইয়াইতো। তো ও বই খুললেই বুঝতো যে আমার বন্ধু, আমার প্রেমিকা আমারে চিঠি দিছে। কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝাইতারি না মনে হয় না, হইতো না, আমার আওয়াজ বুঝতো না, বুঝতেননি। তো আগের জামানায় ছেলে চিঠি লিখলে মায় কাঁদতো, মায় চিঠি লিখলে ছেলে কাঁদতো। বিদেশ গেছে 6 মাস 1 বছরের মাথায় একটা চিঠি আসতো, চিঠির লাইন পড়তো আর মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। ছেলের চিঠি পড়লে মার চোখে পানি আসতো, মার চিঠি পড়লে ছেলে বিছানায় বসে বসে কাঁদতো, বিদেশের রুমে বসে বসে কাঁদতো। এজন্য মায়া মমতা বাড়তো। বিবির চিঠি পড়লে স্বামীতে কাঁদতো, স্বামীর চিঠি পড়লে বিবিতে কাঁদতো, ছেলের চিঠি পড়লে আব্বায় কাঁদতো। আল্লাহ বলে কোরআন এক চিঠি, কোরআন এক প্রেম, কোরআন আমার কালাম, কোরআন আমার কণ্ঠ। এটা নবীও আপনি তেলাওয়াত করে দিলে যারা যারা কোরআন তেলাওয়াত শুনলে কায়দা দেয়, আমি আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়ে দেই। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। নবী ও আমার হাবিব ও, আল্লাহ নবীর প্রেম দিয়া ডাক দিয়া বলে, ও আমার তোয়া, ও আমার ইয়াসিন, ও আমার দুহা, ও যুলাফাম মিনাল লাইল। এই রজব মাসে আল্লাহ নবীর কাছে ডেকে নিয়া, কাছে বসায় নিয়া প্রেমের দেখা দেখুনি দিয়া, এক দেখায় 23 বছর কাটাইছে। একবার দেখা শান্ত হয় নাই, নামাজের বাহানা দিয়া নবীর 9 বার দেখছে। আল্লাহু আকবার। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رآها। আল্লাহ বলে আমি বারবার বারবার দ্বিতীয়বার তারে বলে কোন সময় আয়াত নাজিল করছে, বলে মেরাজ কোন সময় হয়েছে? মক্কাতে 13 বছর কষ্ট করছে, 13 বছর রাস্তার গলিতে গলিতে তেলাওয়াত করছে, হাতিমে কাবার চত্বরে তেলাওয়াত করছে, উক্কাস বাজারে যেয়ে যেয়ে তেলাওয়াত করছে, মিনার বাজারে যেয়ে যেয়ে তেলাওয়াত করছে। এবার আল্লাহ নবীরে মদিনায় পাঠাইবে, মদিনায় এক সফল রাষ্ট্রনায়ক হিসাবে, মদিনায় দাওয়াতি কাম দিয়া, দাওয়াতি কাফেলা দিয়া, মদিনায় নবীরে প্রেসিডেন্ট বানাইয়া, মক্কার অলিতে গলিতে তবলিগ ওয়ালা, মক্কার অলিতে গলিতে দাওয়াত দেনে ওয়ালা, মক্কায় নবী হিলফুজুল সংগঠন করনে ওয়ালা। মক্কায় নবী, মক্কাতে জন্মভূমির বাড়িতে নবী হিলফুজুল সংগঠন, বুঝে না তাহলে না বুঝে, হিলফুজুল সংগঠন করনে ওয়ালা। মদিনাতে কোনো সংগঠন করে না, মদিনাতে নবী ডাইরেক্ট মদিনাতে যে একটা রাষ্ট্র পরিচালনা করছে, একটা দেশ নির্মাণ করছে, একটা সমাজ বিনির্মাণ করছে, একটা রাষ্ট্র গঠন করছে, অনেক জিম্মাদারি। এবার আল্লাহ কয় বন্ধুরে গলিতে গলিতে দাওয়াত দেন, গলিতে গলিতে তেলাওয়াত করেন। মদিনাতে যে ইহুদিদের মামলা মোকদ্দমা, ইহুদির বিরুদ্ধে যুদ্ধ, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ, আউস খাজরাজের মধ্যে গন্ডগোল মিটাইতে যে আপনি অনেক ব্যস্ত হয়ে যাইবে। মদিনাতে যে রাষ্ট্র পরিচালনা করতে যে
আপনি অনেক ব্যস্ত হয়ে যাইবেন। তো এত চিঠি পড়লেন, এত কান্দাকাটি করলেন, এত রোনাজানি করলেন, এত দেখি ভালো লাগে, আসেন না একটু কাছে আইসা হিজরতের 6 মাস আগে, কেউ বলে 1 বছর আগে, মেরাজের রজব মাসে আল্লাহ নিজে কাছে আইসা নবীরে হাত ধইরা দীর্ঘ 10 বছর চিঠি আদান প্রদান করছে। 1 আয়াত শোনায়, 10 আয়াত শোনায়, 5 আয়াত শোনায়, মুজাম্মিল নাজিল করে, তাবারাকাল্লাযী নাজিল করে, ইয়া আইয়ুহাল মুদাসসির নাজিল করে, ও তোহা নাজিল করে। এবার মদিনাতে যাওয়ার আগে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আপনারে দেখতে মনে চাইছে, আমার বন্ধুরে দেখতে মনে চাইছে। সুবহানাল্লাযী আসরা বিআবদি, আমি আমার বন্ধুরে, আমি আমার বান্দারে, আমি আমার প্রেমিকরে, আমি আমার মাহবুবরে, আমি আমার তোহারে, আমি আমার মুজাম্মিলরে, আমি যারে দাঈ বলে ডাক দিলাম, বাশীর বলে ডাক দিলাম, হাদি বলে ডাক দিলাম, আকিব বলে ডাক দিলাম, নাজির বলে ডাক দিলাম, তার এবার হাত ধইরা ডাইরেক্ট আল্লাহ বলে আসরা বিআবদিহি। বা বিআবদিহি কেন আনছে, আসরা কেন আনছে? যে জিবরিল তুমি না, মিকাইল তুমি না, আমার অনেক প্রেমের চিঠি পড়ছে, ও অনেক কষ্ট করছে। এবার আমি নিজে হাত ধইরা প্রথম আসমানে উঠাইয়া বাইতুল মুকাদ্দাসে ইমামুল আম্বিয়া বানাইয়া লিনুরিয়াহু মিন আয়াতিনা, বান্ধবীরে দেশ বিদেশ ঘুরাইয়া, বান্ধবীরে পার্কে পার্কে ঘুরাইয়া, বান্ধবীরে জাফলংয়ে ঘুরাইয়া, বান্ধবীরে মায়ানমারে ঘুরাইয়া, বান্ধবীরে কক্সবাজার ঘুরাইয়া এবার কয় আসো না, তোমার সাথে আমার অনেক কথা আছে। আল্লাহু আকবার।